আজকে আমার হেডলাইন হচ্ছে লিকেজ। লিকেজের উপর আজকে আমার ভিডিও। আশা করি ভালোবাসেন যখন শুনবেন এবং ক্ষমা সুন্দর চোখে মাফ করে দেবেন, কারণ আজকের কন্টেন্ট অবশ্য করে লাতখোর, লিকেজওয়ালি, দালাল তাকে নিয়েই ভিডিও। হয়তো মুখ খারাপ বেরিয়ে যেতে পারে, কারণ ওর এই ভিডিওর এগেনস্টে ভিডিওর বাইরে কিছু বলবো না, ভিডিওর মধ্যে যা যা দেখে এসেছি তাই বলবো। ও লিকেজের উপর ওর এত জ্ঞান কেন এবার থাকবে না বলুন তো? লিকেজের উপর ওর জ্ঞান থাকবে না কেন? ও তো একটা জলজ্যান্ত লিকেজ, আর সেই কন্টেন্ট আমি নিয়ে আপনাদের দিতে এসেছি। আর লিকেজের উপর আজকে আমার বক্তব্য। চলো দেরি না, তাড়াতাড়ি করি, আবার প্রতিবাদী মিছিল আছে। চলো, তুই কি করে জানলি যে সীমার লিকেজ হয়? দেখ, দুটো সন্তানের জননী, তারপরে আবার তোদের কথায় ওর আবার একটা কাজলদানিও আছে, তারপরেও মানে কেন সন্দীপের হয়ে বলছে, তাই না? একেই বলে ভালোবাসা। ভুল বললে বলবে গিয়ে, সরিয়েও দিতে পারে, বাই ফোনে বলতে পারে, সমালোচনা ভিডিও আকারও করতে পারে, আবার ভালো বললে একদম দরাজ কণ্ঠে প্রশংসাও করতে পারে। ঠিক আছে? তার লিকেজ তা 24 ঘন্টা সন্দীপের কাছে সীমা থাকে কি থাকে না তুইও জানিস, আমিও জানি। থাকে কি থাকে না বলছিস তুই, তার মানে 24 ঘন্টা ওখানে থাকিস, নালে ওকে ব্রহ্মচারী বলছিস, তোরও তাহলে লিকেজ হয়। তাহলে আর একটা কথা চলে আসছে তোর কথার পরিপ্রেক্ষিতে, যে সীমা যদি সন্দীপের কাছে 24 ঘন্টা থাকে 24/7, তাহলে সন্দীপকে ব্রহ্মচারী বলছে মানে সন্দীপকে ঢাকছে, কারণ ওর লিকেজ হয়ে যাচ্ছে। তাহলে সীমার লিকেজটা তুই দেখতে পাচ্ছিস নিশ্চয়ই, তুই 24 ঘন্টা সীমার ওই লিকেজে মুখ গুজে থাকিস, মানে কিরকম টেস্ট তুই বলতে পারবি। ওর লিকেজ হয় সেটা তুই ছাড়া তো কেউ জানতে পারলো না, কেউ তো বললো না। তাহলে 24/7 সীমার ওই জায়গায় তোর মুখ গুজে পড়ে থাকতে হয়, কারণ তুই কি করে ওভার কনফিডেন্টলি বললি যে সীমা লিকেজ হয়? হ্যাঁ, আসবো অনেক বড় লিস্ট নিয়ে, যে সেখানে তোর নিজের লিকেজের কথা নিজে একটা লিস্ট আকারে বলেছিস। অসুবিধা নেই, আমি তো আছি। লিকেজ, আজকের শিরোনাম লিকেজ। বন্ধুরা, হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও ভীষণ 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 ভালো আছি। লিকেজ, ভীষণ জ্ঞান এসব। এই সন্দীপের সাথে তো সীমাকে শুইয়ে দিয়ে তুই লিকেজ বলবি না কেন? তুই যদি শুয়ে সীমাকে প্রেগনেন্ট বানিয়ে দিয়ে সেটাকে খসানোর জন্য যদি বাঙালির পাঠাতে পারিস, তাহলে তো তুই তো জেনেই বলছিস। তাহলে সীমার লিকেজ হয় তুই জানিস। কি কারণে জানিস? কারণ সীমার ওই লিকেজের জায়গায় তোর মুখ মেরে থাকতে হয়, কারণ এইরকম তুই সবার করে এসছিস। আর তুই তো লিকেজ ভালো করে জানবি, কেন মন্দিরার লিকেজ আবার তুই ট্যাগ পেতিস, কারণ তুই নিজে বলেছিস মন্দিরা প্যান্টের মধ্যে তুই মুখ গুজে থাকিস। এইবার বন্ধুরা, লিকেজের বড় লিস্ট এই যে দিয়েছে নিজে মুখে, সেটা নিয়ে এবার একটু আলাপচারিতা করি। ও বলছে, আর কি ও মানতে চাইছে না, ও বলতে চাইছে যে সন্দীপও এইরকম নোংরামি করছে, যেটা ক্যাতাকুরানি করে বেরিয়ে গেছে। ক্যাতাকুরানি যে নোংরামি করেছে সেটা সন্দীপ বলেছে, সন্দীপের কাছে প্রচুর ভুরি প্রুফ রয়েছে, সেইটা কেন দিচ্ছে, দেখাচ্ছে, বলছে। এটাই খুব কষ্ট এই লাতখোর দালালে, কারণ লাতখোর দালালের জীবনও বিয়ের আগেও এরা লিকেজ হতো, যার জন্য 3 তাড়াতাড়ি একটা বিবাহিত পুরুষের সাথে প্রেম লীলা মারাতো। ও কার লিকেজ সমস্ত অগ্রিম বলে দেয়। এই যে ও দেখেনি যে কণিকা যৌবনের এডিট করে, ও তো এইগুলো কি আমরা দেখেছি না, ও দেখেছে। তার মানে এর উপর ওর কত পড়াশুনো করা। তাহলে সে ইপসিতার কথা আসছে, ইপসিতা বলেছে ক্লাসে চটি বই কি আকারে পড়তিস যে লিকেজ হয়, কতটা লিকেজ হয় সব তুই জানিস। মন্দিরা প্যান্টের মধ্যে মুখ গুজে পরিষ্কার করে রাখতিস, যে হুল আবার এসে লিকেজটা পরিষ্কার করে দেবে অন্যভাবে, আর তুই জিভ দিয়ে চেটে পরিষ্কার করিস, যেই জিভ দিয়ে তুই সীমার লিকেজটাকে পরিষ্কার করিস। বন্ধুরা, প্রথম আচ্ছা একটু শুনেই নি। দিল্লি যাবে না, ও দিল্লি যাবে না, ও খেলবে, আমি ওর কোলে বসবো, দেখবো তারাই কিনা। ও খেলবে, আমি ওর কোলে বসবো, দেখবো তারাই কিনা। শুনলেন যে ওর লিকেজ হয় বলে ও আর একটা পুরুষকে গল্প করেছে যে আমি এরকম আর একটা পুরুষের বান্ডুতে বসে চাপ দিয়ে দেখবো দাঁড়ায় কিনা, তাহলে বুঝবো যে আমার লিকেজটা ঠিকঠাক জায়গায় যাচ্ছে। রে, এটা হচ্ছে ফার্স্ট লিকেজ। তুই নিজে মুখে বলেছিস, তোর লিস্ট তুই ধরিয়ে দিয়েছিস আমাদের কাছে, তা আমরা তো বলবোই। এটা হচ্ছে উজ্জ্বলের বান্টুতে বসে ও চাপ দিয়ে দেখবে দাঁড়ায় কিনা। তার মানে ওর ওই দাঁড়ানো জায়গায় বসতে খুব ভালো লাগে। আবার কাকে গল্প করেছে? আর একটা
পুরুষকে, 1 নাম্বার। দ্বিতীয়, আসবো সব আসবো, প্রথমটা বলাই উচিত ছিল যে মন্দিরা বলেছিল তুই একদিন দেখাস তো তোর ননদের সাথে তুই চা খাচ্ছিস কেন করেছিল রে। তার মানে এখানেও কোনো একটা গল্প আছে যে তুই কোনোদিন ননদের সাথে বসে চা খাওয়া দেখাতে পারবি না, মানে এত সুন্দর সম্পর্ক। সেখানেও কি একটা লিকেজের গল্প আছে না? আমি জানি ওখানে তোর একটা লিকেজের গল্প আছে। মন্দিরার কাছেও এইরকম তোর লিকেজ হয় তোর থেকে, মানে মন্দিরা ভুল করেছিল, 10 বছরের ছোট, মানে ওর লেভেলে তোকে আনার চেষ্টা করেছিল, কিন্তু সেই লেভেলের থেকেও তুই কত নিচে সেটা তুই বুঝিয়ে দিয়েছিস যে 6-7 বছরের ছোট, মানে আছে কিন্তু বয়সটা একটু ভারিয়ে দিয়েছে, মানে বেশি কচি করে দিয়েছে, আমার অনুযায়ী বেশি কচি করে দিয়েছে, মানে সন্দীপকে 40-এর ঊর্ধ্বে বানিয়ে দিচ্ছিস। তাহলে সত্যি তোর এখন লিকেজ হয়তো করছি, ভার্জিন নিচুরি। তাহলে এইরকম একটা তোরও পুরুষ ছিল, যে পুরুষটা বুঝেছিল তোর লিকেজ হয়, তাই না? তারপর তোর বান্ধবী ললিতা না, হ্যাঁ, তোর কোন কোন জায়গায় বাতালো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় লিকেজ রে বান্ধবী ললিতা বুঝে গেছিল, যার জন্য সেটে দিয়ে কেটে দিয়ে ছেঁটে দিয়েছিল যে তোর লিকেজের গল্প আই মিস ইউ বলে তার ছেলেকে মানে বোঝাতে গেছিলি যে আমারও লিকেজ হয়, তুমি কি আসবে সেই লিকেজের জায়গাটা আটকে দিতে? কিরে, তোর তো প্রচুর লিকেজের গল্প। তোর এই লিকেজের খামতির থেকেই তুই এই সীমার লিকেজকে নিয়ে বলি। সীমা কিন্তু কখনো নোংরামি করেনি, এটা ঘটনা। ও নিজের জন্ম পরিচয়, জন্ম বৃত্তান্ত ওয়াইটিতে দিয়েছে বলে তোদের খুব সুবিধা হয়েছে যে সীমাও একজন পতিতালয়ের জন্ম হয়নি, ফেলে দিয়ে গেছিল, সেখানকার মানুষ তাকে বড় করে তুলেছে। আর এটা তোদের জন্য খুব সুবিধা হয়েছে যে এর সাথে সব যায়, এর সাথে লিকেজ যায়, এর সাথে ভাইয়ের বয়সী ভাইদেরও শুয়ে প্রেগনেন্ট বানিয়ে দেওয়া যায়, সেটাকে আবার খালাস করতে দূরেও যেতে হয়। এইগুলো তোদের জন্য সুবিধা হচ্ছে, তোরা খুব ইজিলি বলতে পারিস। কিন্তু তোরা যে বাড়িতে বসেই এই লিকেজের কাজ করিস সেটা মানুষ সবাই জানে, কিন্তু ওই যে পাট্টি ভদ্রবাড়ির বউ, তুই যে কোন বাড়ির মেয়ে কারো জানতে বাকি নেই। বলছিস তুই সন্দীপকে করছিস তার কমেন্ট বক্সের কমেন্টস নিয়ে, কিন্তু তার মধ্যে তোর সীমাকে না ঢোকালে তোর তো ওই যে রস খস সিঙ্গারা বলবি মস্ত হবে না। কিন্তু তোর যে এতগুলো লিকেজের মানে ওইটাকে আটকানোর, লিকেজ আটকানোর এতগুলো মাল আছে সেটা তুই নিজেই ভুলে গেছিস যে আমি তো লিস্ট এদের হাতে ধরিয়ে দিয়েছি। গেল বান্ধবী ললিতার ছেলে যাকে বলেছিলি আমার লিকেজ হচ্ছে, এসো কিছু একটা করো। তারপরে বাবা তোর লিকেজের গল্প এত লিকেজ হয়েছিল যে মন্দিরার সাথে সম্পর্ক ছেয়ে ধুলে ওই লিকেজ তোর হয়েছে এটা জানানোর জন্য ওকে কমিউনিটিতে দিয়েছিলি যে দেখো আমার লিকেজ, তাই না? তুইও তো ভাই ডেকে সাইয়া বানিয়েছিলি, ভাইয়া হয়ে গেছে সাইয়া। বরের সাথে লিকেজ খেলাখেলি করতে করতে কারো ফোন ধরে তুই বলেছিলি এখন লিকেজ ভরাট হচ্ছে। তোর লিকেজের শুধু লিস্ট দেবো, অন্যকে বলতে খুব ভালো লাগে না, মানে তাকে নাড়া দিলে তুই জানিস সেও আমায় নাড়া দেবে, তাহলে আমি আর একটা আগামী দিনের জন্য কন্টেন্ট পাবো। সীমার তো এখানে কোনো রকম টপিক ছিল না, কিন্তু তো সীমাকে টানতে হবে, কারণ সীমাকে খোঁচা দিলেই তো ও ব্যথা লাগলে তোকে দুটো বলবে কি 4টে বলবে আমি জানি না, আমি তোকে বলতে এসেছি কারণ আমি জানি তোর এই লিকেজ কাণ্ডে কত মানুষ আছে। তারপরে হুলের গান তুই বুঝতে পারলি, আর কেউ বুঝতে পারলো না। হুলকে কমিউনিটি পোস্ট দিয়ে তুই বুঝিয়ে দিলি যে তুমি মাসিমা ভাতারি হও, তুমি ওইদিকে যেও না, আমার লিকেজ হয়। তারপর এই যে কাস্টমার ডাকিস না ঠোঁট এরম করে করিস না, বাড়ির লোকই তোর ডাকে সাড়া দিয়েছে, মানে ল্যাটা দিত এমন দেখেছে তুই বলি বাবা এর কাছে লিকেজ কি মেটাবো, এ তো ধরেই শুয়ে থাকে, মানে ল্যাটা মাছ ধরে শুয়ে থাকে, গায়ে মুখে সরা অঙ্গে মাছি ভ্যান করে, এর কাছে কি লিকেজ মেটাবো। কিন্তু প্রথম অবস্থায় তোর চ্যানেল থেকে এই লিকেজ মানে লিকেজওয়ালা তোর লিকেজটাকে আটকাবে এরকম মানুষ না অমানুষটাকে তুই ভাইরাল করেছিস, এটা গেল। এইবার লিকেজের বন্যা বইয়ে দেবো, মানে তুই অবাক হয়ে যাবি যে তুই কখন তোর লিকেজের গল্প করেছিস তোর মনে নেই। সন্দীপের বাবা ছাদে রড লাগাচ্ছিল, আমরা সবাই জানি উনি প্রচুর দক্ষতার সহিত কাজ করেন, সে নাতিকে প্রজেক্ট তৈরি করে দেওয়া বলো, মানে ভ্যারাইটি গুণ আছে, এই গুণের বললে লিস্ট শেষ হবে না। ওই রড লাগানোটাকে তুই তির্যকভাবে বলেছিলি, তার মানে তোর ওই রড লাগানো দেখে তো লিকেজ হয়ে গেছিল। সন্দীপের বাবার রড লাগানো দেখে, মানে যেটাকে তুই তির্যকভাবে কদর্যপূর্ণভাবে রড লাগানো নিয়ে বলেছিলি না, বেশ কয়েকটা ভিডিও করেছিলি, তাহলে সন্দীপের বাবার সাধারণ ওই রড লাগানো দেখে তোর লিকেজ হয়ে গেছিল। মানে তোর আমি অবাক হয়ে যাই, সীমার লিকেজ তুই টের পেয়ে যাচ্ছিস। তাহলে সীমা যদি 24 ঘন্টা ব্রহ্মচারী ভাইয়ের কাছে থাকে, তাহলে ওই লিকেজের গল্প তোর কাছে এসছে কারণ 24 ঘন্টা তুই সীমার ওই লিকেজের জায়গায় মুখ মেরে থাকিস। মানুষকে বলবি ভাবি যে কি রিটার্ন আসতে পারে, তাই না? ল্যাটাদীপ্ত
তারপরে আছে সোমনাথ, ভুললে হবে না, ভুললে হবে না, ভুললে হবে না। তোর লিকেজের গল্প এত করেছিলি মন্দিরার কাছে যে মন্দিরা তার বরকে, সোমনাথকে তোকে দানি দিয়ে দিয়েছিল, যাও দিদি আমার বরকে নিয়ে সুখে থাকো, আমার বরের সাথে প্রেম করো, তোমার লিকেজটা ওইখানে বন্ধ করে এসো। তোর লিস্ট বলতে বলতে এই সে সন্ধেবেলা ভোর হয়ে যাবে, আবার ভোর থেকে আরম্ভ করলে রাত হয়ে যাবে। তোর লিকেজ নিয়ে লোককে লিকেজ বানিয়ে দিচ্ছিস, এটা কখনো হয়? তারপরে তো দেখ, আমরা বলিনি, তোর কাছের মানুষ তোর সেশনের নামে কত লিকেজ করেছিস তার লিস্ট তোর ওই সেশনের বাইরে আমরা দেখেছি। তাহলে নিজের টালির চালের বাড়ি তুমি কাঁচের বাড়িকে ইট মারছো, কি করে হয়? লিকেজওয়ালি, এই আজ থেকে ওর নাম লিকেজওয়ালি। লিকেজওয়ালি, তুমি ভাবনি যে তোমার এত বড় লিস্ট আছে যেটা নিজে হাতে তুমি পরিবেশন করেছো, যে আমার লিকেজগুলো এই মালগুলো দিয়ে আমি পরিপূর্ণ করি। অন্যের জন্য গর্ত করো না, অন্যকে কটু ভাষা, নোংরা ভাষা, কদর্য ভাষায় আক্রমণ করতে খুব ভালো লাগে। সেই মানুষটাও যে তোমাকে রিটার্ন গিফট দেবে সেটা মাথার মধ্যে আনো না, না লিকেজওয়ালি, জঘন্য, অসভ্য, নোংরা। তুই একটা নোংরা মেয়ে ছেলে, আর সেটা জেনেও তোর ওই ধ্বজ ভাঙা বর তোকে সাপোর্ট করে। আজকেই যে লিকেজের কথাটা বলি, এটা তো মারাত্মকভাবে নোংরা। তোর বর বলেছে না চুপ করো, ওই তুই চুপ করছিস না, তুই জানিস কাকে কাকে আমার খোঁচা মারতে হবে। কারণ আমি তো কন্টেন্ট, আমার তো মন্দিরা আমার সাথে বর্ষতা স্বীকার করে একটা সন্ধি স্থাপন করে আমি ওকে আর কন্টেন্ট বানাতে পারছি না, তাই না? তাহলে ওই যে সোমনাথের সাথে যে লিকেজের গল্প, সেটাও একেবারে ধোপে টিকবে না, তাই না? মুখ দেখে দেখি বন্ধ হয়ে যাবে। তাহলে তোর লিকেজের লিস্টটা বল, অত বড়। উজ্জ্বলে বান্ডুতে বসে চাপ দিয়ে দেখবি দাঁড়ায় কিনা, মানে তোর লিকেজ ওয়ে হু হু করে সেই কলকল করে বয়ে যাচ্ছে, যে তোর উজ্জ্বলের বান্ডুতে বসার ইচ্ছা এত পরিমাণে যে তুই আর একটা পুরুষের কাছে লিকেজের গল্প করেছিস। কতটা বেহায়া, মানে লাল বাতি এরিয়ায় থাকা মেয়ে ছেলে ডোমেস্টিক এরিয়ায় এসে লিকেজের গল্প মারাচ্ছে। তারা তো এইসব গল্প করবেই, কারণ তারা তো এইসব করেই অভ্যস্ত। রে খুব ভুল করলি না? বলছিলি ঠিক আছে, আমিও বলেছি যে তুমি দেখাবে, যা দেখাবে তার উপরই তো কন্ট্রোভার্সি হবে। ও চাইছেই তো একটুখানি হাত দেখিয়ে, একটুখানি মাম্মাম শুনিয়ে, ও তো চাইছে কন্ট্রোভার্সি। ও এটা বলেনি তো যে আমি এখনো ডিভোর্স হয়নি, আমি এখনো 498 কেসে জর্জরিত। সেই জায়গায় তোরা মেনুও ঠিক করে দিলি, কি কি খাইছে বিয়েতে। তারপর প্রমাণ তুই দেখাতে পারিস নি। আসানসোল বালির সাথে ফোন করে এরা ঠিক করতো ক্যাতাকুরানির এগেনস্টে কি ভিডিও নামবে, প্রমাণ দিতে পেরেছিস একটাও? উল্টে ক্লায়েন্ট যে ক্যারেক্টারলেস বকদাদা, সেটা প্রমাণ সহকারে দিয়ে দিয়েছে যে ও তো ক্যারেক্টার ভালো না, ও তো লেখাদীপ্ত সরকারের সাথে সম্পর্ক। তাহলে সেবক দাদাও বুঝছে আমি যে ক্লায়েন্টকে ধরেছি তার কাজটা নোংরা, তাও আমি ধরেছি, কারণ আমার ফেস ভ্যালু বাড়াতে হবে। আমি তো শুনছি ও নিজেও সেবক দাদা না, ওর বইয়ের কোনো এনজিও আছে বাঙ্গালোরে বা অন্য কোথাও, সেখান থেকে নিজেকে ফুটানি দেখায়। ও শুধু ধরিত্রী না, ও ওই চুনা, তারপরে জলন্দীপ বুড়ি, আরো ওরা আছে। এই মেসেঞ্জারে কথা বলি না, হ্যাঁ এখানে বলবো না, হ্যাঁ মানে ও শুধু মাইগাদের সাথে গল্প করতে ভালোবাসে। তুইও আরম্ভ করেছিলি, মানে তোর লিকেজ জাস্ট খুলতে আরম্ভ করেছিল, দেখলি না এখানে চলবে না, এখানে প্রচুর মানুষ আছে যারা আমার লিকেজ একদম অম্বুজা সিমেন্ট দিয়ে বুঝিয়ে দেবে। জানোয়ার মেয়ে ছেলে, তুই যা নোংরা যে বিয়ের আগে একটা বিবাহিত পুরুষের সাথে লিকেজ খেলাখালি করেছিস। তুই লিকেজ সম্পর্কে এত পারদর্শী যে চটি বই তোর হচ্ছিল ফেভারিট বই, নাহলে তুই উত্তরবঙ্গে অযোধ্যাকে পাঠাতে পারিস? উত্তরপ্রদেশ কোথায় আর উত্তরবঙ্গ কোথায়? তোর সীমিত জ্ঞানে যেটুখানি বলার তার চেয়ে বেশি বলে ফেলিস, আর বেশি বলতে গিয়ে ওই লিকেজ বানিয়ে হাবুডুবু খাস। জানোয়ার মেয়ে ছেলে, হতচ্ছাড়ি, অশুভ, কুলাঙ্গার, লিকেজ, মানে এই বিষয়ে তোর কি পারদর্শিতা তুই ভালো করে বুঝিয়ে দিস। কমেন্ট বক্সের এরম কমেন্ট তোর প্রচুর পড়তো, তোর নিজের লোকেরা এখানে এসে কমেন্ট করতে ভয় পেত যখন তোকে দিত না, তোর লিকেজ বার করে ছেড়ে দিত। মন্দিরার এগেনস্টে ভিডিও করলে, ক্যাথার এগেনস্টে ভিডিও করলে, ক্যাথার এগেনস্টে ভিডিও করেছিস, দেখছিস না তোকে এসে একদম লিকেজ একদম সিল করে দিয়ে চলে যাচ্ছে, করছে না? তাহলে তোর কমেন্ট বক্সেরও তো কমেন্ট পড়ে পড়ে ভিডিও করেছি। হ্যাঁ, তুই কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিও কর, ও যেটা করেছে তার উত্তরও পেয়েছে। ওকে দিতে গিয়ে তো সীমাকে টানতে হচ্ছে যে সীমার লিকেজ। তাহলে সীমার লিকেজ তুই কি করে টের পাচ্ছিস? সীমার লিকেজ, সীমার লিকেজের জায়গায় মুখ না দিলে তো তুই টের পাবি কি করে যে সীমারও লিকেজ হয়? তাহলে সন্দীপকে দেখার জন্য 24 ঘন্টা ব্যয় করছে সীমা, আর সীমার লিকেজ দেখার জন্য 24 ঘন্টা তুইও ব্যয় করছিস। তাহলে তুই জানি কি করে? তুই ভাবি হেভি বলে দিলাম, হেভি খাবে, হেভি বাবা ফাটিটা লিকেজওয়ালি। হ্যাঁ,
শালি, শালা বলতে খুব ভালো লাগছে না? গান্ডু, হাফ গান্ডু কাকে বলিস? লিকেজ বালি। তুই একটা ফুল গান্ডু, আর তোর ওই ধ্বজ ভাঙা যে বলে চুপ করো কিছু বলো না, ওটা হচ্ছে হাফ গান্ডু, আর তুই হচ্ছিস লিকেজ বালি। মানুষকে বললে ভাবি আমাকেও শুনতে হবে? হ্যাঁ, নোংরা মেয়ে ছেলে। ওর উজ্জ্বলকেও ছাড়িনি, উজ্জ্বলের দাদাকেও ছাড়িনি, আইসো দাদা করে প্রচুর বার ডেকে ভিজিয়ে ফেলেছিল খাট। তুই বলবি তোকে অনেক শুনতে হবে লিকেজ বালি। তোর মতন নোংরা, তোর মতন নোংরা, হ্যাঁ, তোর মনে পাপ আসে কি করে? পাপিষ্টা নারী, বর থাকতে বরের প্রতি তোর ফিলিংস নেই, মন্দিরার কাছে গল্প করেছিস, এমন না। লিকেজ বালি, ওই ফ্ল্যাটে গেছিস হুলকে নিয়ে, তখনও তো লিকেজ হচ্ছিল, বুঝতে পারিনি হুল তোর লিকেজ হচ্ছিল বলেই তুই ওর মধ্যে কামুকতা খুঁজে পেয়েছিলি তোর কামুকতা দৃষ্টি দিয়ে, তাহলে সেই সময় লিকেজ হয়েছিল, হয়নি? এই সোরা কি করছে পাশের ঘরে, বলে তোর লিকেজ হয়ে গেছিল। তাহলে তোর লিকেজের লিস্ট তুই নিজে হাতে তৈরি করে আমাদের পেশ করেছিলি, মাথায় রাখবি, ঠিক আছে? অন্য জায়গায় কিছু বলতে গেলে ভাববি এখান থেকেও আমার রিটার্ন গিফট আসবে। নোংরা বদা বেটি, তাহলে লিকেজ তো লিকেজই মাল তুই একটা। এই জন্য কোনো কিছু খবর এখনো দিতে পারলি না। কিছুদিন আগেও টাকা কামিয়েছিস, তোর মতন ডিজিটাল ভিখারি তুই ভিক্ষা পানাও করেছিস সেখান থেকে। হুড়কো দিতে গিয়ে নিজের হুড়কো গুজে এই হুড়কো বের করার জন্য পাবলিকের কাছে টাকা নিয়েছিস। তোর মতন 2 নাম্বারি মেয়ে ছেলে আবার লিকেজ বালি একটাও নেই ওয়াইটিতে। খুব ভালো লাগে না অন্যকে লিকেজ বালি বলতে, লিকেজ হচ্ছে, তার মানে তোর কত অভিজ্ঞতা থেকে তুই এইগুলো বললি। তার মানে ঠিকই বলেছিল ইপসি ইংলিশ পিরিয়ডে, ওই ইংলিশ 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 আর ওই চটি বই, নীল সমুদ্রের বই, নীল বই এসব পড়তিস, নাহলে তোর মধ্যে লিকেজ। আমার না অবাক লাগে, আমার অবাক লাগছে সত্যি লিকেজ বালি। মনে রাখবি, লোককে বলবি, তৈরি শোনার জন্য থাকতে হবে। চল ফাট, চিত্তা মাইয়া একটা নোংরাকে সাপোর্ট করে। ওরও লিকেজ হয়েছিল তাই বেরিয়ে এসছে, আর ওর লিকেজের ওখানে 24 ঘন্টা তুইও মুখ গুজছি, কিন্তু ও বহু শিয়ানা, তোকে দিয়ে মুখ গোজাগুজি করায়নি, যেটা মন্দিরা করেছিল, দেখেছিস? ওর ফ্ল্যাট নিয়ে যে তুই শুভেচ্ছা জানিয়েছিস, ফোন করে পাত্তাও দেয়নি তোকে। তোকে আর ফোন করে? তাহলে তুই জানবি কি করে ওর এই সব খবরগুলো কোথায় গেছে? তবে হ্যাঁ, ও যেটা বলতে মানে সত্যি আমি দুঃখিত, এটা হচ্ছে হাওড়া টু আমেদাবাদ অনেকে বললেন, ঠিক আছে, ভুল তো হতেই পারে না, ভুল তো মানুষই করে না। ওই মারাত্মক ভুল যেন না করি যে এই দেখো আমার বাড়ি লিগাল চিঠি, এই দেখো মেনুতে কি ছিল সন্দীপের বিয়েতে, সমস্ত প্রুফ আমার মোবাইলে আছে, শুধু তোমরা চাইলেই আমি দেবো, আমি চ্যালেঞ্জ করছি, আমি সমস্ত দেবো। তারপরে সময়ের উপর ছেড়ে দিল। তাহলে সময়ের উপর যখন ছাড়ার কথা পরে এলো তো তখনই ছাড়তে। ভিউজ কামানোর জন্য এরকম নোংরামি পানা আমি শুধু দেখছি ওয়াইটিতে হয়, এইটুকুনি বলে গেলাম। আর এটা ঠিক, যারা যারা জানো যে ও হাওড়া টু আমেদাবাদ গেছে, হ্যাঁ হতেই পারে প্রমোশনাল ভিডিও নিয়ে, তো চলো। লিকেজ ওয়ালি, লিকেজ ওয়ালি, তুইও 24 ঘন্টা ওই সীমার লিকেজ হচ্ছে কখন কখন বন্ধ হচ্ছে দেখার জন্য হাঁ করে থাকতিস না, লিকেজের জায়গায় মুখ দিয়ে। 420 মিনিট ছিল। চলো আজকে এইটুখানি, আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।